আপনার কম্পিউটার কি খুব স্লো চলছে? বারবার হ্যাং হচ্ছে? অফিসের কাজ করতে গিয়ে মনে হচ্ছে সিস্টেমটা আর কন্ট্রোলে নেই? এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সেই স্লোনেস সিস্টেমটাকে ফাস্ট করতে হয়। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে স্টেপ বাই স্টেপ রুট কজ অ্যানালিসিস করে এবং সেই ইস্যুটা ফিক্স করে সেটাই আমরা আজকে জানবো। এই ভিডিও শেষে আপনি শিখতে পারবেন পিসি কেন স্লো হয়, কোন জায়গায় প্রবলেম হচ্ছে এবং কিভাবে এর পার্মানেন্ট ফিক্স করা যায়। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আজকে জেনে নেব যে পিসি স্লোনেসে আমাদের কি কি স্টেপের সাহায্যে রিজলভ করা যায়। প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে টাস্ক ম্যানেজারে যেতে হবে। তার জন্যে আমাদের কন্ট্রোল শিফট স্কিপ প্রেস করলে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে, বা টাস্ক ম্যানেজারে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে এখানে টাস্ক ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। যে কোনোভাবেই আমরা কিন্তু টাস্ক ম্যানেজারটা ওপেন করে নিতে পারি, বা সার্চে গিয়ে নিয়ে যদি আমরা টাস্ক ম্যানেজার সার্চ করি তাহলে কিন্তু টাস্ক ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। তো যে কোনো জায়গা থেকে আমাদের টাস্ক ম্যানেজারটা কিন্তু ওপেন করে নিতে হবে। নেক্সট আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যেই টাস্ক ম্যানেজারে আছে আমাদের সিপিইউ, মেমোরি এবং ডিস্ক অ্যান্ড নেটওয়ার্ক। তো এই মেন মোটামুটি তিনটা সিপিইউ, মেমোরি এবং ডিস্ক, এই তিনটা যেন 80%-এর নিচে থাকে আমাদের কিন্তু সেটা দেখতে হবে। যদি এর ইউটিলাইজেশনটা 80%-এর থেকে বেশি হয় তাহলে কিন্তু আপনার সিস্টেমটা স্লো চলবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ট্রাবল শুটিং। এখানে আমাদের কিন্তু প্রত্যেকটাই 80%-এর কম আছে, বিলো দেন 80%। এটা হচ্ছে নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্টেট অফ অ্যাপস। স্টেট অফ অ্যাপ বলতে এখানে অনেক রকমের অ্যাপ আছে, যেমন আমার OneNote বলতে পারো। যদি আমি অফিস 365 এটা না ইউজ করি তাহলে এটাকে আমি ডিসেবল করে দিতে পারি। যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করছি না সেগুলোকে কিন্তু আমরা এখান থেকে ডিসেবল করে দেব, যাতে আমার ইউটিলাইজেশনটা কম হয় সিপিইউ, মেমোরি এবং হার্ড ডিস্কের। এটা ছিল আমাদের সেকেন্ড অপশন, যে আমরা কিভাবে স্লোনেস ইস্যুটা ফিক্সড করব। নেক্সট আমাদের যেটা চলে যেতে হবে সেটা হচ্ছে ডিস্ক স্পেস অ্যান্ড হেলথ চেক। আমাদের এটা কিন্তু চেক করতে হবে। তো আমাদের যদি এখানে টাস্ক ম্যানেজারে সব কিছু ঠিক থাকে, নেক্সট আমাদের যেখানে চলে যেতে হবে সেটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার। ফাইল এক্সপ্লোরারে যাওয়ার জন্য আমাদের দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে ক্লিক করার পরে আমাদের সি ড্রাইভে ক্লিক করব। সি ড্রাইভে আমাদের দেখতে হবে যে আমাদের যে সি ড্রাইভের স্পেস তার থেকে 20-25% স্পেস যেন এখানে থাকে মিনিমাম। তাহলে আমাদের সিস্টেমটা সবসময় ফ্রিলি রান করবে। যদি আমাদের সি ড্রাইভের স্পেসটা 20%-এর কম হয়ে যায় তখন কিন্তু আমাদের সিস্টেমটা স্লো চলতে শুরু করে। তখন আমাদের এই সি ড্রাইভটাকে ক্লিন করতে হবে, বা আমাদের সি ড্রাইভে ডাউনলোডস ফোল্ডার বা ডকুমেন্টস ফোল্ডারে আমরা যদি কোনো ফাইল বা ফোল্ডার রেখে থাকি সেগুলোকে কিন্তু আমাদের অন্যান্য যে ড্রাইভ আছে সেগুলোকে মুভ করে দিতে হবে। কারণ সি ড্রাইভে আমাদের ওএস থাকে, অপারেটিং সিস্টেম, এবং এই সি ড্রাইভ থেকেই কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমটা রান হয়, রাইট? সেই জন্য সি ড্রাইভটাকে যত ফ্রি রাখতে পারবো আমাদের সিস্টেম তত কিন্তু স্মুথলি আমাদের কাজ করবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমার সি ড্রাইভে অনেক ডেটা নেই, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমার সি ড্রাইভ ফুল হয়ে গেছে। তখন কিছুগুলো জিনিস আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হয়, যেমন টেম্পোরারি ফাইল, রিসেন্ট ফাইল, প্রিফেচ ফাইল, এগুলো এখান থেকে ডিলিট করলে আমাদের কিন্তু এখানে সি ড্রাইভ ডিপ ক্লিনিং হবে। তো আমরা আজকে দেখবো যে সি ড্রাইভটা যে ডিপ ক্লিনিং করার জন্য আমাদের কি কি করতে হবে যদি আমাদের সি ড্রাইভটা ফুল হয়ে থাকে। প্রথমেই উইন্ডোজ প্লাস আর এখানে প্রেস করব, এবং তারপর আমরা প্রেস করব টিইএমপি অ্যান্ড হিট অন এন্টার। তাহলে আমাদের নেক্সট ক্লিক অন কন্টিনিউ, এবং এই ফোল্ডারগুলো দেখে যাবে। কন্ট্রোল এ অ্যান্ড শিফটের সাথে আমাদের ডিলিট কিন্তু এখানে প্রেস করতে হবে। অ্যান্ড এখানে চেকবক্সটা ক্লিক করে ক্লিক অন কন্টিনিউ। তাহলে আমাদের যে সমস্ত ফাইলগুলো ছিল সেগুলো স্কিপ হয়ে যাবে, যেগুলো ডিলিট হবে না সেগুলোকে আমরা কিন্তু স্কিপ করে দেব। এখানে ম্যাক্সিমামটাই আমাদের ডিলিট হয়ে যাবে, রাইট? নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে উইন্ডোজ আর পার্সেন্টেজ টিইএমপি পার্সেন্টেজ, hit on enter, right? And select all, shift delete, hit on enter and click on continue. তাহলে এখানে ক্লিক অন কন্টিনিউতে ক্লিক করার পরে
আমাদের ট্রাইটা এখানে করব, যদি না হয় তাহলে আমরা এটাকে চেক করে নিয়ে স্কিপ করে দেব, রাইট? তো অ্যান্ড ওয়ান মোর থিং, যেটা হচ্ছে আমাদের প্রিপেজ, উইন্ডোজ আর প্রিপেজ অ্যান্ড হিট অন এন্টার, কন্টিনিউ। হ্যাঁ, বাট প্রিফেজটা একটা জিনিস মনে রাখতে হবে, প্রিফেজটা ডিলিট করার জন্য কিন্তু সেই কম্পিউটারে আপনার অ্যাডমিন প্রিভিলেজ থাকতে হবে। অ্যাডমিন প্রিভিলেজ যদি না থাকে তাহলে কিন্তু আমরা সেই সিস্টেমটাকে ডিলিট করতে যে আমাদের প্রিফেজ ফোল্ডারটা আছে সেটাকে কিন্তু ডিলিট করতে পারবো না, রাইট? এবং নেক্সট আমাদের যে অপশনসটা আছে সেটা হচ্ছে আমাদের কিছু সার্ভিস অপটিমাইজেশনও চেক করে নিতে হবে। তার জন্য আমাদের উইন্ডোজ আর প্রেস করতে হবে, এখানে লিখতে হবে সার্ভিসেস ডট এমএসসি অ্যান্ড হিট অন এন্টার। এখানে আমাদের দেখা যাবে যে কিছুগুলা সার্ভিস আছে, যদি আমাদের কম্পিউটারের দেখা যায় যে কনফিগারেশনটা অনেকটা কম, তাহলে কিন্তু আমরা সেই সমস্ত জিনিসগুলোকে একটু বন্ধ করে দিতে পারি। যেমন উইন্ডোজ সার্চটা আমরা বন্ধ করে দিতে, উইন্ডোজ আর আমরা কমান্ড প্রম্পট থেকে কাজ করছি, ঠিক আছে? আবার ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট বলে কিছু থাকে একটা, যদি আমরা এখানে কোনো রকমের প্যাচ পুশ না করছি তাহলে এটা যেন ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার এগুলো যেন বন্ধ থাকে, ঠিক আছে? এটা যেন বন্ধ থাকে। তো এই যে সমস্ত জিনিসগুলো আমার আছে সেগুলোকে আমরা যেন বন্ধ রাখি, তাহলে আমাদের সিস্টেমটা কিন্তু স্মুথলি চলবে। অনেক সময় দেখা যায় যে আমাদের সিস্টেমে অটোমেটিক্যালি আপডেটস নিচ্ছে, অটোমেটিক্যালি আপডেট ডাউনলোড হচ্ছে এবং আমাদের ইন্টারনেটটা কনজিউম হচ্ছে অনেক সময়, তার জন্য আমাদের স্লো চলছে পিসিটা। তখন আমাদের কিন্তু উইন্ডোজ আপডেট বলে যে ফিচার্সটা সার্ভিসেসটা আছে সেটাকে কিন্তু আমাদেরকে এখান থেকে স্টপ করে দিতে হবে, কেমন? তারপরে সেটাকে প্রপার্টিজে গিয়ে নিয়ে এটা ম্যানুয়ালটাকে আমাদেরকে ডিসেবল করে এখানে আমাদের স্টপ করে দিতে হবে। বাট আমি বলবো যে উইন্ডোজ আপডেটসটা আপনাদের যদি ইন্টারনেট অ্যাভেলেবেল থাকে তাহলে উইন্ডোজ আপডেটসটা এনেবেল রাখাই ভালো, কারণ যে সমস্ত আপডেটসগুলো উইন্ডোজের আসবে সেগুলো আপডেটস যদি হয় তাহলে আপনার পিসিটা বেশি সিকিউর থাকবে। সেখান থেকে আপনি উইন্ডোজ ডিফেন্ডার যেটা আছে আমাদের ডিফল্ট ফিচার উইন্ডোজের, সেটার থেকে কিন্তু আমরা অনেকটা প্রোটেকশন পেতে পারি। তো এটাই ছিল একটা কম্পিউটারের ডিপ ক্লিনিং, কিভাবে আমরা ডিপ ক্লিনিং করে সেখান থেকে আমরা সিস্টেমটাকে রানিং করব এবং সেখান থেকে স্মুথলি আমাদের সিস্টেমটা রান করতে পারবে। তো এই সমস্ত ট্রাবল শুটিংগুলো তোমরা যদি করো 4 থেকে 5টা স্টেপস, তাহলে তোমাদের সিস্টেমটা অবশ্যই কিন্তু স্মুথলি রান করবে। হ্যাঁ, তার সাথে আরেকটা অপশন যে আমাদের টাস্ক ম্যানেজারে গিয়ে নিয়ে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে আপ টাইমটা, ঠিক আছে? এখানে এই যে আপ টাইম দেখা যাচ্ছে, আপ টাইমটা অবশ্যই একদিনের যেন বেশি না হয়, কারণ আমরা যদি সিস্টেমটা 5 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস থেকে যদি রিস্টার্ট না করি তাহলে কিন্তু আমাদের পিসিটা স্লো চলতে শুরু করে। তাই তোমাদের রেকমেন্ডেশন থাকবে যে এভরিডে কম্পিউটারটাকে মিনিমাম একবার রিস্টার্ট করা, নট শাটডাউন, রিস্টার্ট করা এবং তারপরে ওটাকে শাটডাউন করে রাখা। যদি এভরিডে নট পসিবল, মিনিমাম উইকলি, ঠিক আছে? উইকলি ইন এ ডে এটা কিন্তু রিস্টার্ট করা দরকার। তাহলে আজকে আমরা শিখলাম যে পিসি স্লো মানে পিসি ফরম্যাট নয়, প্রপার অ্যানালিসিস করা এবং তারপর সেটাকে সলিউশন করা। এই ভিডিওটি যদি কাজে লাগে লাইক করো, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্সের জন্য সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। পিসি স্লো ফিক্সড।